মিষ্টি আর সাথে পানিপুরি। চলুন বানিয়ে নেওয়া যাক। আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিলাম, এরপর তেঁতুল নিয়ে একটু জলে ভিজিয়ে রাখলাম। তারপর ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। এরপরে গন্ধরাজ লেবুটাকেও কেটে নিলাম। তারপরে গন্ধরাজ লেবুটা ওই তেঁতুলগুলা জলে দিয়ে দিলাম। তার মধ্যে ধনেপাতা দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো আর একটা স্পেশাল মশলা দিয়ে আর একটু জল দিয়ে এটাকে নাড়িয়ে রেখে দেবো। তারপর একটু লবণ দিয়ে এই তেঁতুলগুলা জলটাকে একটু সাইডে রেখে দেবো। এরপরে সেদ্ধ আলুগুলোকে ছুলে নিলাম। সেদ্ধ আলুর মধ্যে একটু স্পেশাল মশলা, তারপরে ভেজানো ছোলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, একটু লবণ, বাদাম আর ওই তেঁতুলটাকে একটু ভালো করে চিপে নেব। তারপরে গন্ধরাজ লেবুটাও আর একটু ভালো করে চিপে দেবো। টকটক হলে কি মজা না? এরপরে আলুগুলোকে ভালো করে মেখে নেব, ফুচকার আলু যেরকমভাবে মাখা হয়। এরপরে এই পানিপুরি পাঁপড়টাকে এয়ার ফ্রাইতে অল্প একটু তেলে ব্রাশ করে 200 ডিগ্রি টেম্পারেচারে 3 থেকে 4 মিনিটের জন্য ফ্রাই করে নেব। ব্যাস, ফুচকা রেডি। এবার ফুচকার মধ্যে আলু আর জল ভরে একদম বৃষ্টির দিনে খেয়ে ফেলি।